যে আমাদের শরীরে দুই সেট শিরা রয়েছে। তো কখনো কখনো দেখা যায় মাংসের গভীরের শিরার সাথে চামড়া নিচের শিরার যে সংযোগ রাস্তাটি রয়েছে কখনো সেখানে ডিফেক্ট দেখা যায়। তো সেখানে যদি ডিফেক্ট দেখা যায় তাহলে কিন্তু রক্তচাপের তারতম্যের কারণে পায়ের নিচের শিরাগুলো মোটা হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে, আঁকাবাঁকা হয়ে ভেরিকোজ ভেনের যেটি রয়েছে সেটিতে তৈরি হতে পারে। যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাজ করেন তাদের মধ্যে আমরা এই রোগটি বেশি দেখতে পাই। কিন্তু কেন হয় যদি বলতে যাই তাহলে আসলে আমাকে অ্যানাটমিক্যালি বলতে হবে, অর্থাৎ রক্তনালীর গঠনগত বিষয়গুলো চলে আসে। তো রক্তনালীর গঠনগত বিষয়গুলোর মধ্যে আছে এর ওয়াল, অর্থাৎ এর দেওয়ালটি যদি দুর্বল থাকে তাহলে সেটি একটি বেলুনের মতো একটি হালকা রক্তের চাপে এটি ফুলে যেতে পারে। আবার যেহেতু রক্তকে ওয়ান ওয়েতে আসতে হয়, অর্থাৎ রক্ত পায়ের দিক থেকে বুকের দিকে আসে, হার্টের দিকে রক্তের প্রবাহ থাকে শিরার মধ্যে, তো এটা গ্র্যাভিটির এগেনস্টে মুভ করে। এটাকে সহজ করার জন্য প্রকৃতি থেকে ভাল্ব বা কপাটিকা বা দরজার মতন একটি স্ট্রাকচার দেওয়া আছে, অর্থাৎ রক্ত শুধুমাত্র উপরের দিকেই উঠবে। কিন্তু কখনো কখনো রক্তনালী মোটা হয়ে যাওয়ার কারণে অথবা ভাল্ব ড্যামেজ হয়ে গেলে আপনার এই রক্তের যে ওয়ান ওয়ে ফ্লো এটা বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়। ফলে নিচের দিকে পায়ের দিকে ব্লাড কালেক্টেড হতে থাকে, পুলিং হতে থাকে, রক্ত জমতে থাকে নিচের দিকে। শিরার তখন রক্তের এই চাপে, অতিরিক্ত রক্তের চাপে ফুলে যায়, মোটা হয়ে যায়। আবার আমি একটু আগে বলছিলাম যে আমাদের শরীরে দুই সেট শিরা রয়েছে। তো কখনো কখনো দেখা যায় মাংসের গভীরের শিরার সাথে চামড়া নিচের শিরার যে সংযোগ রাস্তাটি রয়েছে কখনো সেখানে ডিফেক্ট দেখা যায়। তো সেখানে যদি ডিফেক্ট দেখা যায় তাহলে কিন্তু রক্তচাপের তারতম্যের কারণে পায়ের নিচের শিরাগুলো মোটা হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে, আঁকাবাঁকা হয়ে ভেরিকোজ ভেনের যেটি রয়েছে সেটিতে তৈরি হতে পারে। তো সাধারণভাবে এগুলোই হচ্ছে ভেরিকোজ ভেনের কমন কারণ। আর কখনো কখনো ডিভিটি বা ডিপ ভেন থ্রম্বোসিস বলে একটি রোগ রয়েছে, তখন অর্থাৎ এই ক্ষেত্রে মাংসের গভীর শিরাটি ব্লক হয়ে যায়। তখন রক্তের যে স্বাভাবিক ফ্লো সেটিকে মেনটেন করার জন্য চামড়া নিচের শিরা দিয়ে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, অর্থাৎ মাংসের গভীরের শিরা বন্ধ, অতিরিক্ত যে রক্তটি পরিচালিত হওয়ার কথা ছিল গভীরের শিরা দিয়ে সেটি এখন যাচ্ছে মাংসের চামড়া নিচের শিরা দিয়ে। ফলে সেখানে রক্তের পরিমাণ বেড়ে গেছে, ফ্লো বেড়ে গেছে এবং সেটি আকার আয়তনে বড় হয়ে গেছে। তখন সেটিও কিন্তু আসলে ভেরিকোজ ভেইন এবং এটিকে বলা হচ্ছে সেকেন্ডারি ভেরিকোজ ভেইন। তো এই কয়েক ধরনের ভেরিকোজ ভেইনই আসলে আমরা পেয়ে থাকি এবং এগুলো হচ্ছে সাধারণভাবে কারণ। আচ্ছা আচ্ছা, অর্থাৎ স্যার আপনি যেমনটা বলছিলেন যে স্বাভাবিক রক্ত প্রবাহ যদি বাধাগ্রস্ত হয় তাহলে এই রোগটা হতে পারে। আবার রক্তনালীর দেওয়াল দুর্বল হলে হতে পারে, বা অন্যান্য অ্যানাটমিক্যাল যে স্বাভাবিক যে স্ট্রাকচার সেটা যে কোনো কারণে ব্যাহত হয় তাহলেও হতে পারে। স্যার এটা কাদের এই রোগটা বেশি হয় সাধারণত? জি, আমরা একটু আগে বলছিলাম যে যারা আসলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাজ করেন তাদের ক্ষেত্রে এটি হতে পারে। তো সাধারণভাবে দেখা গেছে যে আগে এটিকে ট্রাফিক পুলিশের রোগ বলা হতো, কারণ ট্রাফিক পুলিশ দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাজ করতেন, রাস্তায় দাঁড়িয়ে গাড়ির ট্রাফিক কন্ট্রোল করতেন। তো দেখা গেছে যে তাদের মধ্যে রোগটি হতো বলে এটিকে সহজ একটি নাম দেওয়া হচ্ছে ট্রাফিক পুলিশের রোগ। তবে যারা সেলসম্যান, মার্কেটিংয়ে আছেন বা টিচিং প্রফেশন আছেন, এমনকি বাড়ির গৃহিণী পর্যন্ত যারা দাঁড়িয়ে কাজ করেন, কুকিং করেন, গৃহস্থালী কাজগুলো করতে হয়, তো তাদের ক্ষেত্রে দেখা গেছে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে পায়ের শিরাগুলো আঁকাবাঁকা মোটা হয়ে যায় এবং ফুলে যায় এবং একে আমরা ভেরিকোজ ভেইন বলে থাকি।